জনাব চলছে আইজাক, এবং আমি আমার কাছে মনে হয় আপনি পুরোপুরি মানে আপনার আপনার যে ধর্মীয় স্ক্রিপচার আছে সেখান থেকে আপনি সাইড করছেন, এবং না না, আমার কাছে দেশটা এ এটা নিয়ে একটা ইতিহাস, এটা শুধু ইতিহাস, হ্যাঁ, বাইবেল এটা শুধু এই একটা ইতিহাস, ধর্মীয় পুস্তক, এই ইতিহাস একটা শুধুমাত্র ইতিহাস বই। আপনাদের মধ্যেই সীমাবদ্ধ। এটা আমরা কতটুকু জানি সেটা জানি না। আমরা জানি যে 48 সালের না আগে না, আমরা ইহুদিরা আপনারা যদি ইহুদিরা দেখেন, ইহুদিরা একটা যখন ইউরোপের শুরু বিভিন্ন হয়েছে, দেশে একটা ছিন্ন যখন বিচ্ছিন্ন শুরু হয়েছে ভাবে আপনি ঘোরাফেরা 48 করত। সাল দেখলে তো তাদেরকে হবে না, হিটলার তাদের ধরে, শুরুটা দেখতে হবে। হিটলার গ্যাস চেম্বারের মধ্যে তাদেরকে মেরে ফেলছিল। তাদের কোনো স্থান ছিল না, বসবাসের কোনো জায়গা ছিল না। 70 লক্ষ না না, এইটা তো ইহুদিকে হয়েছে হত্যা কখন, করেছে এইটা নির্মম হয়েছে ভাবে। কখন? সেইখানে সেইখানে সেই 48 সালের আগে পরে গিয়ে তাহলে দেখা যাচ্ছে যে পৃথিবীটা শুরু তারা হয়েছে বাসস্থান 48 সাল থেকে, সাগর বাসস্থান ভাই, নিয়েছে। পৃথিবীটা কি বাসস্থান 48 খোঁজার সাল জন্য থেকে তারা শুরু হয়েছে? পেয়েছে মুসলিম মুসলিম ধর্ম একটা জাতিগোষ্ঠী সেই প্যালেস্টাইনের না, আশপাশে, তারা এখানে সেখানে মুসলিমরা গিয়ে কোথায় গেল? সহযোগিতা চেয়েছে। মুসলিমরা এখানে কিভাবে আসছে? এবং প্যালেস্টাইনিরা ইসরায়েলকে প্যালেস্টাইনিরা বলা হচ্ছে তাদেরকে এখানে। তাদেরকে থাকার জায়গা দিয়েছে। আজকে সেই প্যালেস্টাইনিরা নিগৃহীত হচ্ছে, সেই প্যালেস্টাইনিদের না ঘর না না, বাড়ি এইখানে আপনি দখল করা দেখেন হচ্ছে। দিস সালাউদ্দিন ইজ কি, দ্য রিয়ালিটি। সালাউদ্দিন কি আপনি উই হ্যাভ চেনেন বিন না? সালাউদ্দিন, না, আপনি যেটা বলছেন, ডিড ইউ সি ইন ইউর আইজ? না না, আমি ইতিহাসটা পুরোপূর্ণ দেখতে হবে। আপনি না, যদি একটা আমি যেটা বলছি সেটা পিকচারের, আমার চোখে আমি দেখেছি। আই মিন এটা একটা শুধু অংশ দেখেন, নাকটা দেখেন, কিন্তু আপনি হুম। চোখ তার মুখ মানে কি কপাল এই আপনি দেখবেন না, আপনি সেটা কিভাবে হবে? না, কিন্তু আপনি কি আপনার যে স্ক্রিপচার থেকে আপনি যেটা পড়ছেন, বা আপনার যে ধর্ম ইতিহাস থেকে পড়ছেন, এর কোনো জায়গায় লেখা আছে যে এইভাবে ঈদের দিন 122 জনকে হত্যা করা হবে আর এটাকে না, আমি তো জাস্টিফিকেশন কোনো আপনি হত্যার পক্ষে না, ইতিহাসের? আমি কোনো না, আপনি, হত্যার পক্ষে না। আমরা যখন হত্যা নিয়ে যুদ্ধ কথা বলছি, হয়, এবং বুঝছেন, যুদ্ধ কোনোভাবে কি যখন কোনো হবে ধর্ম, তখন হত্যা আপনাদের হবে। ধর্ম বা ইহুদি ধর্ম কোনোভাবে কি এখন বর্তমানে যে লক্ষ হাজার হাজার এই ইহুদি ধর্মের প্যালেস্টাইনের আসল শিশু? উদ্দেশ্য কি? শালোম, শালোম। আপনি বলেন ইসলাম মানে পিস, আর ইহুদি ধর্মে যখন একজন দেখা হয় তাকে বলে শালোম, শালোম মানে শান্তি। এখন হ্যাঁ, শান্তি, কোন এই সময় শান্তি, অশান্তি চায় এটা না। শান্তি যেটা এখন ওই ডেলি ডেলি হত্যা করছে, না না, এটাকে এটা শান্তি বলে? যুদ্ধ যখন হবে তখন তো মারামারি হবে, যুদ্ধ কোথায় কারা যুদ্ধ? শুরু করছে সেটাও কোথায় দেখতে যুদ্ধ? হবে। তো হয় সমান সমান শক্তির সাথে। আপনি প্যালেস্টাইনি শিশুদের এখন সাথে এই যুদ্ধ যে হয়? নন স্টেট অ্যাক্টর, ঠিক আছে, এই যে হামাস হচ্ছে নন স্টেট অ্যাক্টর, এরা আপনি কি তো মনে করেন ওয়েল রিকগনাইজড প্যালেস্টাইনি টেররিস্ট। প্যালেস্টাইনি এখন আপনি নিষ্পাপ টেররিস্টদের কেন শিশুদের সাপোর্ট সাথে করেন? কি যুক্তরাষ্ট্র যুদ্ধ করার কোনো ধরনের যুক্তি আপনি দেখেন কিনা? না, ইসরায়েলের সঙ্গে আমেরিকা, আমেরিকা মানুষের সঙ্গে চুক্তি করে, ঠিক আছে, যেমন সৌদি আরবের সাথে আমাদের চুক্তি আছে, সৌদি আরবে বড় বেইজ আছে। কাতারের সঙ্গে চুক্তি আছে, কাতারের সঙ্গে বেইজ আছে। জর্ডানের সাথে চুক্তি আছে, জর্ডানের সাথে বেইজ আছে। ইরানের সঙ্গে, আহ, ইরান বলি, ইরাকের সঙ্গে চুক্তি আছে, বেইজ আছে, ঠিক আছে। প্রত্যেকটা দেশে যাদের সাথে, মিশরের সাথে বেইজ আছে, আমাদের মিশরের সাথে চুক্তি করা আছে এখন আমেরিকা। এখন এখন ঠিক আছে, আমি বুঝছি এখন আপনার আপনারা আপনারা আপনি যে মুসলিম বিশ্বে যত মাতামাতি করুক, আমাদের সঙ্গে যাদের ডিট করা আছে, তারা এক রাষ্ট্রের সঙ্গে, যে দেশে আমাদের বেইজ আছে, এক রাষ্ট্রের সঙ্গে আর এক দেশ যুদ্ধ করতে পারবে না। আমাদের যে মিউচুয়াল ট্রিট, এটা অনেকে বুঝে না। আমাদের আর্মির সঙ্গে ট্রিট করা আছে, ঠিক আছে, এই ডিট করা আছে। ইজিপ্ট, আপনাদের আর্মি, আমি ইউএস আর্মির কথা এখানে বলছি না। ইউএস আর্মি এখনো পর্যন্ত সম্পৃক্ত হয়নি, হওয়ার সম্ভাবনা নাই, দেশ, কিন্তু ইউএস দেশ। যেভাবে অ্যামুনিশন দিয়ে সহযোগিতা করছে, এবং প্রতিনিয়ত তাদের ব্যাকআপের কারণে দেখা যাচ্ছে ইসরায়েল হিংস্র থেকে হিংস্রতর হয়ে উঠছে, এবং ইসরায়েল দেখা যাচ্ছে প্রতিনিয়ত এই অকুপেশন চালাচ্ছে, এবং প্যালেস্টাইনিদের না, উচ্ছেদ ইসরায়েল তো করছে, তাদের, এলিমিনেট করছে। যাদেরকে আপনি অকুপাইয়ার বলছেন, তারা তো তাদের দেশে বাস করতেছে। যাদের রাজা ছিল, না, আপনি সলোমন আবার যাদের রাজা রাজা প্রজার ছিল ইতিহাসে দাউদ, গেলে তো হবে না তাদেরকে ভাই। সেই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আবার তারা সেই দেশে ফিরে আসছে। আপনি হ্যাঁ, তাদেরকে দেশে তাদেরকে থাকতে দেবেন না? এই আরবিয়ান যারা, যাদেরকে গাজা বলেন, দেখেন ইয়াসির আরাফাতের বাড়ি কোথায়? মিশরে। এখন ওইখানে যারা আছে, গাজাতে যারা আছে, 80% মানুষ হয়েছে ইজিপ্ট, ইন্দোনেশিয়া, ইয়েমেনের। এরা হচ্ছে এইখানে বাস করতেছে। এদেরকে আনা হয়েছে কবে? ইউএন এর সাহায্য সহযোগিতা দিয়ে এদেরকে রেফিউজি হিসেবে এখানে ঢুকানো হয়েছে। এবং এদের ইরিগেশন নাই, কোনো উৎপাদন নাই, কিন্তু হাই প্রোডাকশন। কিসের জন্য? রিলিফ ওয়ার্ক করে, শুধু আপনি রিলিফ খাইতে জানেন, সবাই গেছে আপনি জানেন, ওইখানে। আমি ভুলে গেছি ওই ট্রিটিটা, ভুলে গেছি। জনাব ফরহাদ হোসেন, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন, যখন ব্রিটিশরা এই ইহুদিদেরকে এনে জায়গা দিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, তখন দেখা যাচ্ছে যে একটা ট্রিটি হয়েছিল যে তারা কিছুদিন থেকে এরপর এখান থেকে চলে যাবে, প্যালেস্টাইনিদেরকে তাদের এইভাবে তো, ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, তাদেরকে তো বলাই হয়েছিল যে হ্যাঁ, তারা ওই ওইটা কি আফ্রিকার কোন ট্রিটি, ওইটার ল্যান্ডে, নামটা ভুলে তারা গেছি, ওই ট্রিটির আফ্রিকার কোন ল্যান্ডে যাবে, নাইজেরিয়াতেও তাদের জন্য এক্স্যাক্টলি। জায়গা। ডু ইউ এবং নো তারা দ্যাট একটা জনাব পর্যায়ে আইজাক? এগ্রিও করেছিল। কিন্তু এগ্রিও করেছিল। হুম। প্রশ্নটা হলো ব্রিটেন এবং ফ্রান্স চাইলো যে না, আরব বিশ্বে একটা ইসরায়েলি রাষ্ট্র তৈরি করতে হবে, জাস্ট টু ক্রিয়েট এ পার্মানেন্ট আনরেস্ট ইন আরব ওয়ার্ল্ড, সো দ্যাট দ্য কলোনিয়াল পাওয়ার লাইক ফ্রান্স এন্ড ব্রিটেন কুড এনজয় দ্য ওয়াইল্ড রিসোর্স অফ আরব ল্যান্ড। এটাই তো কথা। ইসরায়েল কোন সময় আরব ল্যান্ড হইলো? আমি শেষ একটু করি। বলবেন?
আমি শেষ করি। আপনি যেটা বলছেন আপনি রিলিজিয়ান, সেখানে পবিত্র কোরআনেও আছে রেফারেন্স, আপনি কি দিবেন? আপনি শুনেন মডার্ন আপনি স্টেটে কোরআন থেকে আইজাক দেখেন, সাহেব, সেটা আমি কোরআনেও আপনাকে বলা আছে বলি, ইসরায়েল শুনেন ইসরায়েল একটা রাষ্ট্র। মডার্ন স্টেট তো ধর্মভিত্তিক হবে না। এই বাংলাদেশ যে দাঁড়িয়ে আছে এটা কি ধর্মভিত্তিক রাষ্ট্র? এটা একটা সেকুলার স্টেট। এটা আপনি কি বলেন? আপনি রিলিজিয়ান থেকে দিলে আমি পবিত্র কোরআন থেকে প্যালেস্টাইনিদের পক্ষে অনেকগুলো রেফারেন্স দিতে পারবো। আপনি ইউ আর টেকিং রেফারেন্সেস ফ্রম বাইবেল। Why should you take this? We are talking about the concept of creating the modern state. এক্স্যাক্টলি এটা এক্স্যাক্টলি বাইবেল হচ্ছে ডু ইউ নো একটা জনাব ইতিহাস, আইজাক, এটা জনাব ইতিহাস, আইজাক, জনাব এটা আইজাক, ইতিহাস। আমাদের 47 সালে, আমাদের 47-এ দেশ ভাগ হয়েছিল, 71-ও দেশ ভাগ হয়েছে বেসড অন রিলিজিয়ন। রিলিজিয়ন হিসেবে আপনার দেখা যাচ্ছে আমাদের এই বাংলাদেশের একটা বড় অংশ জুড়ে কিন্তু হিন্দুরা বসবাস করতো। আবার আমাদের এই বাংলাদেশে যারা মুসলিমরা এখন আছে তারা অনেকেই কিন্তু আপনার এই হিন্দুস্তান বলুন বা বর্তমান ভারতে কিন্তু বসবাস করতো। একটা এক্সচেঞ্জ হয়েছে, তারা ইয়ে হয়েছে। এখন যদি আমরা গিয়ে বলি ভারতের একটা বিশাল জায়গাতে যেটা আমাদের পূর্বপুরুষরা সেখানে বসবাস করতো, আমরা যদি বলি আমাদের ল্যান্ড ফিরিয়ে দাও, ঠিক হয়? হবে? কথার কথা, যদিও আমি জানি না আপনার ওই রেফারেন্সের এটা বাস্তব ভিত্তি কি জানি না, মানে যদি এখন আপনার যদি কথা ইসরায়েল ধরেও যুদ্ধ করে এদেরকে তারাই দিয়ে বলে এটা আপনি আমাদের রাষ্ট্র, এটা আমরা বাস আপনি করি, 10 বছর সাগর ভাই, 50 বছর আপনি পরে লোকেরা আইজাককে বলবে একটু এটা আমরা বলেন দখল করছি, যে এটা আমাদের। ফ্রান্স এবং ব্রিটেনের কি ক্ষমতা তাহলে তো আছে যুদ্ধ হতেই প্যালেস্টাইনকে থাকবে। ম্যান্ডেটরি স্টেট ঘোষণা করার? Is there any right of the France and Britain to declare Palestine as a mandatory state? তাদেরকে এই ক্ষমতা দিল কে? এটা কি তাদের ভূখণ্ড? প্যালেস্টাইন পুরো তারা পৃথিবীর ম্যান্ডেটরি স্টেট ইতিহাসে ঘোষণা প্যালেস্টাইন করবে? কখনো একটা স্টেট ছিল না। ম্যান্ডেটরি স্টেট ঘোষণা করেছে, আপনি ওই জায়গাটাতে যাননি। আপনি একেবারে আপনি তো ফ্রান্স এবং ইসরায়েলের ব্রিটেন ম্যান্ডেটরি স্টেট ঘোষণা করে ইসরায়েলি রাষ্ট্র কায়েম করেছে। এক্স্যাক্টলি, Balfour এটা Declaration থেকে। ডকুমেন্ট আছে, এটা ডকুমেন্ট বিহীন কথা বলতে হবে না। আপনি তো যেটা বলছেন যে এটা হলো একটা বিশ্বাসের কথা। আমি একটু ডক্টর কলিমুল্লাহর কাছে যেতে চাই। সেই ইউরোপিয়ান এবং তাদেরকে সালাউদ্দিন সব হত্যা করছে, হত্যা করে প্যালেস্টাইনে বস করলে তো প্যালেস্টাইন হয় না। আপনি যদি সেই কথা বলেন, শোনেন, আপনি বেঞ্জামিন নেতানিয়াহু যদি আপনি শোনেন 5,000 বছর আগের এথনিসিটি ধরলে বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনি, এই ভূখণ্ডের নাম ফিলিস্তিন। তার পূর্বপুরুষরা এখানে থাকলে উনিও ফিলিস্তিনি, পরে ধর্মভিত্তিক, হ্যাঁ ফিলিস্তিনি সব। এখানে মুসলমান যারা, এটা জাতীয় পরিচয়, শোনেন, এটা জাতীয় পরিচয় ফিলিস্তিনিদের। এইটাই ইসরায়েলিরা, শোনেন শোনেন, এটাই ইসরায়েলিরা অস্বীকার করেছে। এখানে যারা ইহুদি বলে পরিচিত তারাও ফিলিস্তিনি, ভূখণ্ডগত ভাবে পরিচিত, আর ন্যাশনাল আইডেন্টিটি তাদের ফিলিস্তিনি। তারা পরে তারা নিজেরা ইসরায়েলি করে এই সব সমস্যা তৈরি করে। ফিলিস্তিন কখনো রাষ্ট্র ছিল, রাষ্ট্রপ্রধানের নাম বলেন। আপনি 5,000 বছর আগেই তো এটা ফিলিস্তিন ভূখণ্ড। এখানে শোনেন, আমার কথা শোনেন, যারা জোডাইক ছিল, আমাকে বলতে দিবেন তো, আপনি বলতে দিবেন, যারা জোডাইক ছিল তারা ভূখণ্ডগত ভাবে পরিচয়ে তারা ফিলিস্তিন। যেমন আমরা বাংলাদেশে যারা বাস করি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই বাঙালি, এই পরিচয়টাই ইসরায়েল ডিফার করেছে। একজন স্টেট রাষ্ট্রনায়কের নাম বলেন, ফিলিস্তিনি স্টেট রাষ্ট্রনায়কের নাম বলেন, 200 বছর আগেই বলেন। 5,000 বছর এখানে যদি আপনি শোনেন, আপনি যদি বলেন ওরা আগেই তো ছিল, ইউনুস আলাইহিস সালাম ছিল, ইউসুফ আলাইহিস সালাম ছিল, তারা তো বহু আগে। এরা ইসরায়েল, এরা হিব্রু ইসরায়েল। আপনি কে বলছে? আরে ভাই, আপনি তো এখানেই ভুল করলেন। আপনি ইউসুফ শোনেন, আরে আপনি আমার কথা শোনেন না, আপনি তালগুল পাকিয়ে ফেলেছেন তো। তারা সবাই এই ভূখণ্ডের লোক বলে তারা ফিলিস্তিনি। আর দাউদ ফিলিস্তিনি, আমরা যারা আইডেন্টিটি তারা ফিলিস্তিনি ভাই। জি, আমরা একটু ইতিহাসবিদ, এবং এদেরকে মেরে ফেলা। আমরা আরেকজন ইতিহাসবিদের কাছে একটু জানতে চাই। আমরা এগুলো ইউ আর টেকিং দ্য রেফারেন্স ফ্রম দ্য রাভিশ হিস্ট্রি। জনাব আইজাক, আপনি জাস্টিফিকেশনটা দিতে চাচ্ছেন বেসড অন দ্য রিলিজিয়ান এবং রিলিজিয়াস হিস্ট্রি। এটা কতটা জাস্টিফাইবল, ক্যান আই আস্ক টু মিস্টার কলিমুল্লাহ প্লিজ? আপনি এবং সেখানে আরব রাজ্যের পতন ঘটাইছে। জি, ডক্টর কলিমুল্লাহ প্লিজ। তাদেরকে তারাই দিছে, ডক্টর কলিমুল্লাহ মানে ধ্বংস করে দেয়। এবং সেটা আমরা দেখি ইজিপ্টে, ইরাক, ইরানে ইসলাম গেছে এবং রাষ্ট্র ভাষাও ধ্বংস করে দিছে। আরবি ভাষা জনাব আইজাক, আপনি সম্পূর্ণভাবে আপনি সম্পূর্ণভাবে বর্তমান যে হত্যাকাণ্ডগুলি চলছে ফিলিস্তিনের যে অবস্থার শিকার, এটাকে আপনি জাস্টিফিকেশন দিচ্ছেন
কারণ হলো কোনো এক আহ, আপনাদের তাদের ধর্মগ্রন্থে আপনি যদিও না, খ্রিস্টান হত্যার কোনো তারা আমি জাস্টিফিকেশন দিচ্ছি না তো। এইখানে আপনি যুদ্ধটা জাস্টিফিকেশন কেন হচ্ছে, এই অবশ্যই জাস্টিফিকেশন রেফিউজিদেরকে, দিচ্ছেন। এই যে এটা গাজায় যারা দিস ইজ লোক, এরা জাস্টিফিকেশন। আশিবাগ ওয়াই আর হইছে গিয়া নো 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 বাইরার ইউ লোক, আর ডিরেক্টলি ইয়াসির আরাফাত লিটারলি মিশরের লোক। you are literally and bluntly clearly you are justifying না, আপনি killing ইয়াসির of আরাফাত কোন দেশের Palestinian লোক বলেন? people। মিশরের লোক। এর ব্যাপারে কোনো ডাউট নাই আপনি আপনি admit 85 করছেন। ভাগ লোক হচ্ছে গিয়ে বাইরা থেকে ওইখানে পুশ করা হয়েছে, মাদ্রাসা থেকে নিয়ে, গরিবদেরকে নিয়ে, ফিলিপিন্স থেকে নিয়ে, ইন্দোনেশিয়ায় নিয়ে ওইখানে পুনর্বাসন করা হয়েছে, মাদ্রাসা আচ্ছা থেকে লোকদেরকে নিয়ে। আচ্ছা এবং Yes, তারা totally. এখন বলেন আচ্ছা, ঠিক নিজেদেরকে আছে। It is ফিলিস্তিনি, not correct. ফিলিস্তিনি। কাদের আচ্ছা শুধু ঠিক আছে একটা ঠিক আছে কাদের হ্যাঁ ঠিক আছে No, ধরে there নিলাম is no ধরে নিলাম historical ধরে নিলাম reference. এখন সে কারণে কি এলিমিনেট No করতে হবে? historical reference like that. উনি জানেনই নাকি? এখন কি সে আপনারা কারণে তো সব জানেন, তাইলে কিছুই জানেন না, সেই জন্য আবার বলতেছেন আমি এগুলি জানি না। আপনি এখন যে একটা জরিপ চালান গাজায়, এই লোকগুলি কোথা থেকে আসছে? গত আচ্ছা 50 বছরে এই লোকগুলি কোথা থেকে আনা আচ্ছা হচ্ছে? এখন যারা এখন ইসরায়েল বাইরে 48-এর থেকে পরে লোকেরা ইসরায়েলের কেন সেখানে বসবাস জনাব করতেছে? জনাব আইজ্যাক জনাব কেন আইজ্যাক জনাব করে? আইজ্যাক জনাব আইজ্যাক 48-এর আগে এই বর্তমানে ইসরায়েলের ভূখণ্ডে যারা বসবাস করছে ইহুদি তারা কোথায় ছিল 48-এর আগে? 48 সালে না যাই আপনি